আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? নমস্কার, আশা করছি সবাই ভালো আছো। আমি রোজিনা ইন্ডিয়ার আসাম থেকে বলছি, ডিস্ট্রিক্ট বরপেটা। ভিলেজ স্টাইল ব্লগে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। এই সব সদস্য দেখতে পাইতেছো আমাদের বাড়ির কিছু মানে 2-4 জন সদস্য বলতে পারো। এখানে পুরোটাই নাই, আমরা 2-4 জনে আসছি খেতে। এগুলা ক্ষেত আমাদেরই, ক্ষেতরা হাল বাই একদম বকবকা করে নিছে। আর এদিকে আতিফ তাও ঢিল বাইটা নিয়ে দিয়া মানে ইটা মাগুর দিয়ে ইটাগুলো ভাঙতাছে। আর আমরা এখানে কি বুনতাছি জানো? রসুন। তো রসুন টসুন বুনতাছি আর আতিফ তো মানে কুকাম করতেছে, সেই জন্য ওকে বিজি করে দিয়েছি ইটা মাগুর দিয়ে যে ঢেল ভাঙতে থাক। তো বন্ধুরা, কে কে ক্ষেত করো না একটু কমেন্ট করে অবশ্যই বললো। তো আমাদের ভিলেজে অনেক কিছুই হয়, তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি একটি রান্না করব কমল কাঠ। তো রসুন টসুন বুইনা বাড়িতে আসছি, আয়সা দেখি যে একটি সুন্দর পছন্দের মাছ, আমার ফেভারিট কমল কাঠ নিয়ে এসছে। আমি তো দেখে খুবই খুশি হয়ে গেছি, চট করে কুটতে চলে গেছিলাম। তারপরে একটি কলার পাতা তলে বিছিয়ে তারপরে মাছটা আমি কুটা শুরু করে দিলাম। প্রথমে আমি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। মাছের খোসাগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আমি প্রথমে ছেড়ে নিব। তারপরে মাছটা ঘষা তারপরে আমি কুইটা নিতেছি। তারপরে একদম পিস পিস করে সুন্দর করে নিব। ভিডিও কেমন হয় বন্ধুরা একটু প্লিজ বললো, আর স্কিপ করে চলে না যে পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকো। আমি কিন্তু মাছ কুটা, ধোয়া, রান্না, খাওয়া সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, শুধু রান্নাটা দেখাইতেছি না। তো আমার পছন্দের মাছ আমি খুব খুশি হয়ে আজকে রান্না করব। কিভাবে রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এদিকে মাছটা কুটে দিয়ে পরিষ্কার নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। চট করে পেঁয়াজের ডালা থেকে একটু পেঁয়াজ নিলাম, 2 কোটা রসুন নিলাম, তারপরে জিরার টেমায় দেখি দুটো জিরা আছে, পরে 2টা জিরে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমি পাটাই জিরে আর রসুন আর একটু পেঁয়াজ কুটি দিয়ে একটু হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি চট করে বাটা দিয়ে নিচ্ছি। বাটা দিয়ে একদম আমি ফিনিশিং করে দিলাম রসুন পেঁয়াজ জিরা বাটা। তো বেটে নিয়েছি। আর একটি ঢাকনাতে আমি পরিমাণ মতো মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার গুঁড়া এইসব নিয়েছি। নিয়ে তারপরে কিন্তু একটুখানি তেল দিয়ে তারপরে আমি এখানে মশলাটা ভালো করে চটকে মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে যে মাছটা যে আমি কুটে দিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, মাই ফেভারিট মাছ, ওইটা আমি এই মশলার মধ্যে একটু ভালো করে মেখে নিব। মেখে নিয়ে তারপরে কিন্তু এটা আমি আলাদা করে একটু রেখে দিলাম। দিয়ে তারপরে আমি পাপায়াটা কুটবো। তার আগে আমি কী করলাম, মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি পাপায়াটা কুটতে যাব। मोहब्बत बरसाते ना तू सावन आया है तेरे और मेरे मिलने का मौसम आया है। এদিকে তোমার কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এক এক করে সব কটা মাছই আমি দিয়ে দিব। টিঙ্কি সিকিলা ডঙ্গু সুপুলা। তারপর মাছের একটি পিস যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে এমন করে হাত দিয়ে আমি উল্টিয়ে দিলাম, কারণ বেশি একটা গরম আমার কাছে লাগে না, হাত মনে হয় পাথর হয়েছে নাকি জানি না। তো মাছটা ভাজা হয়ে গেল। তারপরে আমি দেখো এই যে পেঁপেটা কেটে নিলাম। পেঁপে খেতে আমি খুবই ভালোবাসি। পেঁপেটা দেখো একটু লালচিটে হয়ে গেছে, কোনো ব্যাপার না, মিষ্টি মিষ্টি লাগবো। তো পেঁপেটা কুইটা তারপরে যে পেঁপের দেখো ধলা ধলা বিচির মতো খোসা না কি যেন থাকে না, ওইটা কিন্তু আমি ভালো করে এভাবে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিয়ে পাটার মধ্যে মশলা কিছু বেসা হয়ে রেখে গিয়েছিল, ওইটার মধ্যে আমি পেঁপেটাও কিন্তু এভাবে চটকে মেখে নিলাম। রান্নার ফাঁকে আমি অনেক কাজগুলোই করে নিচ্ছি। দেখো থালা বাটি ধুয়ে নিচ্ছি, ঘর ঠর একটু ঝাড় দিয়ে নিতেছি, যেহেতু সারাদিন খেতে কাজ করলাম। তো বাড়িতে এসে তার মানে তোমার সব কাজ পইরা রইছিল। তো মাছগুলা একটু রান্না করতেছি, রান্না বান্নার কাজে বাকি কাজগুলো করতেছি। এদিকে আতিফরে পড়াতে বসে দিছি মা। তারপরে তোমার চুলায় কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে তারপরে আগুনটা ধরিয়ে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিছি। আগুন এত ধাপ করে জ্বলতেছে না কি কবা, ভিডিওটা তোমার তেলে নিছিলাম, তো ভিডিওটা এইভাবে হয়েছে, কোনো ব্যাপার না। তো তেলটা যখন গরম হয়ে গেল কড়াইতে, তারপরে কিন্তু আমি এই পাপায়াটা ঢেলে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করতে অনেক কষ্ট হইতেছে, যেহেতু আগুনের তাপটা এমনভাবে উঠতেছে, মনে করো যে কড়াই পার হয়ে চালি ধরবো নাকি। যাই হোক, এদিকে কিন্তু আমি পাপায়াটা একটু মশলা হালকা লালচিটে করে ভাজে নিব। যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি পানি দিয়ে দিব। এই যে দেখো আমি ভাজাটা কিভাবে করলাম এটা দেখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমি পানিটা দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ধরো 4 থেকে 5 মিনিট আমি রান্নাটা করে নিব। রান্নাটা হয়ে আসার আগে মাছটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম
ভাজা মাছটা কয় খণ্ড দিয়ে দিলাম, 5 খণ্ড দিয়ে দিলাম, দিয়ে আর বাকিটি রেখে দিলাম। দেওয়ার পরে আমি কখন বুঝবো যে সবজিটা হয়ে গেলো, এই যে তখন নানিরা দিহাদের কথা ঘুগুয়ে ডাক দিছে, মানে সবজিটা হয়ে গেছে। কয়টা ধনেপাতা ছিল ঘরে, চিরা দিয়ে দিলাম, দিয়ে চট করে রান্না করে নামিয়ে নিলাম। তারপরে খেয়ে দেখবো কেমন লাগে। ও ভালোতে 2 স্বাদ লেগে সবজিটা নামিয়ে নিয়ে তারপরে থালাবাটিগুলো ধুয়ে তারপরে কিন্তু কাজটা খতম করলাম। দেখেছো তো সবজিটা কেমন হয়েছে। কে কে খেতে ভালোবাসো বিকেলবেলা অবশ্যই চলে আসবো। আমি একটু খেয়ে নিলাম। বাবাই টাটা, টেক কেয়ার, সবাই নিজের খেয়াল রাখো, সুস্থ রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওয়।